এবারের নির্বাচনে ৩০০ আসনে কত প্রার্থী আছে জানেন কি? ২৯৮ আসনে মোট ১,৯৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী আছে ১,৭৩২ জন, আর স্বতন্ত্র প্রার্থী আছেন ২৪৯ জন। বিএনপি ২৮৮ এবং জামায়াত ২২৪টি আসনে তাদের প্রার্থী দিয়েছে। এখন এত প্রার্থীর মাঝে বেছে নিতে হবে মাত্র ৩০০ জনকে। সেই দায়িত্ব ভোটাররা তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে নিশ্চয়ই বেছে নিবেন। তবে একজন নাগরিক হিসেবে আমি চাই এই ৩০০র তালিকায় থাকুক আমার প্রিয় ৫। তাদের কথাই জানাবো আজ। ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীকের জয় হোক। একজন সম্ভাবনাময় তাসনিম জারার জয় মানেই হবে তারুণ্যের জয়। অতিকথন নয়, আক্রমণ নয়, শোভন সুন্দর এক ভাষিক নারীর জয়, ভিন্ন এক বাংলাদেশে বিজয়ের সূচনা হবে। তাই আপনার ভোট ফুটবলেই হোক। এবার আরেক নারীর কথাই বলতে হবে। নাম তার মনীষা চক্রবর্তী। তার উচ্চারণ, অভিব্যক্তি কিংবা দীপ্ত শপথে মানুষের ভোটে বরিশাল ৫ মনীষার হবে। নির্বাচনের ব্যয় তিনি সংগ্রহ করেছেন অনুদানের টাকায়। শ্রমজীবীদের কাছ থেকে তিনি মাটির ব্যাংকে টাকা সংগ্রহ করেছেন। পাশাপাশি বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টেও অনুদান নিয়েছেন তিনি। চিকিৎসক এই প্রার্থীর ভাবনা, সমাজের চিকিৎসা প্রয়োজন। তিনি হতে পারেন একজন পরম বন্ধু চিকিৎসক। কি করি বলেন? এবার যার নামটি বলতে হচ্ছে তিনিও একজন নারী। নাম তার রুমিন ফারহানা। বিএনপি কিংবা প্রতিবাদ বলতে আমি বিগত ১৫ বছর তার নামটি জানতাম। তার সংগ্রাম একদিনের ছিল না। তীব্র লড়াইয়ের সাহসী এই নারী বিএনপির প্রতীক না পেলেও তার হাসের জয় হোক। একটা বলিষ্ঠ কণ্ঠ সংসদে থাকা মানেই ডিবেট এবং প্রগতির পথে এগিয়ে যাওয়া। তাই ব্রাহ্মণবাড়িয়া ২ রুমিন ফারহানার হোক। সংসদে রুমিন ফারহানার ভয়েস মানেই সত্যিকারের গণতন্ত্রের সৌন্দর্য। অস্তা ভবনে শরবত নিয়ে যাওয়া সেই মিজান এবার সংসদ নির্বাচনে। এমন একজন মানুষ, তার সমস্ত দিন কাটে প্রতিবাদে, প্রতিরোধে। একদিন হঠাৎ করেই তিনি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন, বিষয়টি কিন্তু তেমন নয়। মানুষের সঙ্গে তার সম্পর্ক বহু বছরের। এই শহরকে বাসযোগ্য করার প্রচেষ্টায় তিনি অগ্রসৈনিক। এবারের নির্বাচনে তিনি ইস্তেহার ঘোষণা করলেন ময়নার ভাগাড়ে। রাজনীতিকে তিনি নিয়ে গেছেন সমস্যার দোরগোড়ায়। এরকম এক ভেজালহীন মানুষকে ভোট দেয়া সবার নৈতিক দায়িত্ব হিসেবেই ভাবছি আমি। হাসনাত কায়ুম কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি। লড়ছেন তিনি হরিণ প্রতীকে। তার কোনো নির্বাচনী কার্যালয় নেই। ব্যাটারি চালিত এক অটোরিকশায় তিনি ২ উপজেলার অলি গলি ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, দিচ্ছেন প্রতিশ্রুতি। তবে হাসনাত কায়ুমকে এতটুকুর মাঝেই তার পরিচয় শেষ বলা যাবে না। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এবং তার নৈতিক অবস্থান তাকে সবার মাঝে আলাদা করেছে নিশ্চিতভাবেই। এমন শিক্ষিত, মার্জিত একজন সংসদে গেলে সেটা হবে সত্যিকার অর্থে পার্লামেন্টে প্রাণের জোয়ার। আমি এই ৫ তালিকার বাইরে আরও কয়েকজন আছেন যারা জয়ী হলে সত্যি বদলে যেতে পারে অনেক কিছু। তেমন আরও কিছু প্রিয় নাম বলছি আপনাদের। আপনাদেরও যদি জানাতে ইচ্ছে হয়, জানান আপনাদের প্রিয় তালিকা। আস্তাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আন্দালিব রহমান পার্থ এবং ববি হাজ্জাজের মতো তারুণ্য নির্ভর প্রার্থী জিতে গেলে ভালো লাগবে। আরেকটি নাম আমি আলাদা করেই বলতে চাই। নাম তার ফজলুর রহমান, একজন মুক্তিযোদ্ধা এবং সত্যভাষী মানুষ। তিনি জিতে গেলে মনে হবে আমিও তো জিতলাম। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।